হ্যালো সবাইকে। একটা মজাদার আমের আচারের রেসিপি নিয়ে চলে আসলাম। আচারটা এত মজা হয়েছে যে শেয়ার না করে পারলাম না। এই আচারটা এক বসাতেই বাটির অর্ধেকটা যে কেউ খেয়ে শেষ করতে পারবে। সত্যি এত মজাদার আচার হয়েছে এটা। যদিও এটা আমার নিজের রেসিপি নয়, এটা আমি ইউটিউব দেখে তারপর করেছি। তো এখানে আমি আমের মধ্যে চিনি দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখেছি, বেশিক্ষণ রাখিনি। ওনারা বলেছিলেন ১ ঘন্টা রাখার জন্য, বাট আমার কাছে এতটা সময় নেই, তাই আমি ১ ঘন্টা রাখতে পারিনি। আমি হয়তো ১০-১৫ মিনিট রেখেছিলাম। তো চিনি দিয়ে আমটা ১০-১৫ মিনিট মাখিয়ে রাখার পর লবণ দিয়ে এভাবে মেখে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো চুলায় বসিয়ে দেওয়ার পর এই তো বেশি না, মানে বলক আসা পর্যন্ত আর কি ওয়েট করেছি। যখন একটু চিনিটা ছেড়ে দিয়েছে তখন আমি এটার সাথে হলুদ আর লবণটা অ্যাড করে দিয়েছি, আর তেজপাতা, দারচিনি, এলাচি দিয়েছি। এগুলো দিয়ে আমি অল্প আঁচে, মিডিয়াম আঁচে আমি আমটাকে রান্না করেছি। যখন চিনিটা গলে মোটামুটি একটু আঠালো ভাব চলে এসেছে, মানে আমটা এক পর্যায়ে হয়ে এসেছে, তখন আমি আচারের যে মশলাটা থাকে, সবাই নিশ্চয়ই জানে যে আচারে কোন মশলাটা দিতে হয়, সেই শুকনো মশলাটা দিয়ে আর চিলি ফ্লেক্স দিয়ে আমি নামিয়েছি আর কি। তো এই হলো পুরো আচারের একদম সিম্পল রেসিপি, বাট আচারটা খুবই টেস্টি হয়েছে, খুবই টেস্টি হয়েছে। যদি আপনাদের কারো পক্ষে সম্ভব হয় করবেন, একদম অল্প করে করবেন। আমিও অল্প করেই করেছি, বাট এখন বেশি নেই, একেবারে আমার ভাগেই হয়তো পড়েনি, খাওয়া শেষ হয়ে গেছে। তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন। এই রেসিপিটা আপনারা সবাই ট্রাই করবেন। আজ এ পর্যন্তই।